নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি। আজকের রেসিপি রুই মাছের ঝাল। হাতে সময় খুব কম, কিভাবে খুব তাড়াতাড়ি মাছের ঝাল রান্না করা যায় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রান্নাটা শুরুই করা যাক। প্রথমে আমি মাছগুলো ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এতে মাছের ভিতরে লবণটা ঢুকে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে মাছটা ভেজে নেব। মাছের এক পাশ লাল হয়ে এলে মাছটা উল্টে দিচ্ছি। মাছ আমি একটু লাল করেই ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি একটি মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব পেস্ট করে নেব। ওদিকে মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ দূর হয়ে গেলে এবার তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ ও হলুদ দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে। আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার গ্রেভির জন্য আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণ রাখবেন। আমি এটি একদম গা মাখা করব, তাই আমি অল্পই জল দিয়েছি। এবার আঁচটাকে সিম করে 2-3 মিনিটের জন্য রেখে দেব। 2-3 মিনিট বাদ এলাচ ও দারচিনির গুঁড়ো ও ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। সবশেষে কোচানো ধনেপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তৈরি হয়ে গেল রুই মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। খেতে কিন্তু বেশ হয়েছিল। এরম টেস্টি মাছের ঝাল হলে আমার আর ভাতের সাথে অন্য কিছু লাগে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।